হ্যাঁ বলো, কি বলতে চাও? আই লাভ ইউ। 700 টাকা এমন কি শোনালি আবু? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাবিবুর রহমান। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলবো, দোস্ত আই লাভ ইউ। এবং এটা শোনার পরে ওর রিয়াকশনটা কি আসে সেটা হচ্ছে দেখবো। আমি কখনই হচ্ছে আই লাভ ইউ বলিনি। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 5 থেকে 6 বছর বা সামথিং 5.5 বছর এরকম। ওকে কখনই বলা হয় না যে দোস্ত আই লাভ ইউ, বাট আজকে ওকে হচ্ছে আমি ফোন দিয়ে বলবো দোস্ত আই লাভ ইউ। এবং ওর রিয়াকশনটা কি আসে এটাই আজকে দেখার ট্রাই করবো আমি। এবং যদি ও কোনো কারণে আই লাভ ইউ টু বলে ফেলে তাহলে তো হয়েই গেল। ওর সাথে আমার রিলেশন হবে না, জাস্ট এটা প্র্যাঙ্ক হবে। আর ও যেই লেভেলের মানুষ আর যেই ওর, ও আমার জীবনও আই লাভ ইউ টু বলবে না। ও হচ্ছে আমাকে দুইয়া দিবে। পরে যখন আমি আই লাভ ইউ বলবো, ও আমার হচ্ছে ডাইরেক্ট সাবান ছাড়া কোনো কারণবশত আমি ইমপ্রেস করতে পারি, ও আমার সাথে রিলেশন করতে রাজি হয় বা আমার সাথে রিলেশন হয়েই যায়। আর যখন ও জানতে পারবে যে এটা একটা প্রাঙ্ক ছিল, তাহলে আমার যে কি হবে। দোস্ত তুই যদি এই ভিডিওটা দেখোস তাহলে আই এম সরি, এটা একটা প্রাঙ্ক ছিল। আমি হচ্ছে অনেকদিন যাবত না কারোর সাথে কোনো ফাইজলামি করতেছিলাম না, মাথার মধ্যে ঘুরপাক করতেছিল কি করব কি করব কি করব, কিছুই ভালো লাগতেছে না। তাই লাস্ট অপশন মাথায় আসলো, তোর সাথে প্রাঙ্ক করব। আই এম সরি দোস্ত। তাহলে অনেক তো কথা বলে পেলাম, এখন হচ্ছে ভিডিওটা শুরু করি। আসে চলুন আমাদের বান্ধবীকে আমরা ফোন দেই। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো গাইস, আমি এখন চলে আসছি আমার বন্ধুকে ফোন দেওয়ার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে আমি বন্ধুকে ফোন দেওয়ার পরে ও ফোন আমার ধরবে কি ধরবে না। তাহলে ওরে ফোন দেই। তো আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। আসলে ওর নাম্বারটা হয়েছে ব্যস্ত, একটু পরে আবার ট্রাই করতেছি। গাইস ফোন তো ঢুকছে, এখন দেখার বিষয় ফোন ধরে কি না। সারাই ফোনই ধরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কি? আমি হাবিবুর রহমান। ও হাবু। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তা কি করতেছে এখন? আমি কেবল ঘুমাইতে উঠছি, এখনো ব্রাশই করতে পারিনি। ওরে বড় লোক, কয়টা বাজে? 9টা 45। কেবল ঘুম থেকে উঠছে। তা খাওয়া দাওয়া করবো কখন আবার? এই ঘুমাইতে উঠলে ব্রাশ করার আধা ঘন্টা পরে নাস্তা করবো। আমি একটা কথা বলার জন্য ফোন দিছিলাম, সিরিয়াসলি, ঠিক আছে, ফান না। ये फंस गया सी है। হ্যাঁ বলো। সিরিয়াসলি কিন্তু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি সিরিয়াসলি বলতেছি, তুমি কি ফ্রেশ মুডে আছো, মানে পুরো মুডে, নাকি মন খারাপ? না না, আমার মন খারাপ না, আমি ফ্রেশ মুডেই থাকি অলওয়েজ। বলো তুমি। তাই? হুম। উম, অনেক অনেক দিন যাবত বলবো বলবো ভাবতেছি, বাট কন্টাক্ট হয় না তো অনেকদিন ধরে, এই জন্য বলি না, বুঝছো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আই লাভ ইউ। 700 টাকা এমন কি শোনালি আবু? সিরিয়াসলি? সিরিয়াসলি বাসাতে কি করি? না সিরিয়াসলি, আই লাভ ইউ। এটা বলার কি আছে আমার কো? তো বান্ধবীরই বলতে হয়, তাই না? বাট সিরিয়াসলি সিরিয়াসলি, বলতে পারো, কোনো সমস্যা নাই। না সিরিয়াসলি, ফ্রেন্ডলি বাইরে বাদে, হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়াসলি আই লাভ ইউ। শুনছি তো। অ্যান্সারটা কি? অ্যান্সারটা কি হতে পারে, ইয়েস অর নো? আমি বলি, এটা ফ্রেন্ডের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে। ফ্রেন্ড, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতেই পারো, কোনো সমস্যা নেই। এর বাইরে? আদার্স অন্য কিছু হলে এটার বাইরে পসিবল না। আমার রিলেশন ভালো লাগে না। कहाँ से आते हैं ये? আচ্ছা, রিলেশন বাদ, ডিরেক্ট বিয়ে। এই হাবুই ডিসিশন কিভাবে নিলা তুমি? আমি ডিসিশন কিভাবে না, অনেকদিন ধরে নিতেছি, হ্যাঁ। আমি হচ্ছে এর মধ্যে কদিন আগে ফেসবুক আইডি চাইছিলাম মুসলিমের, বাট ও দিতে পারে না, এই জন্য যোগাযোগ করতে পারে নাই।
বাট ওই দিন কলেজে দেখার পরে সত্যি ভালো লাগছে, নাম্বারটা নিয়ে নিলাম, এই জন্য হচ্ছে আজকে বলে দিলাম। তুমি যে আমার সাথে মজা করে তোমার কথাই বোঝা যায়। না না, সিরিয়াসলি সিরিয়াসলি ভাই। না সিরিয়াসলি বলতে সিরিয়াসলি মিরিয়াসলি কিছু লাগবে না, ফ্রেন্ড থাক তাই অনেক ভালো। না আমি বেশি সুবিধা না, অনেক জল अच्छा हमको सिखा रही সেটা তো আমি আগে থেকেই জানি যে তুমি জল্লাদ, তারপরও সমস্যা নাই, আমি এটা ম্যানেজ করে নেবো না। থাকো তুমি থাকো। না আমার মায়ের চললে একটু ঘুরতেই বাবারে। আমি আমি তোমার আম্মুরে ফোন দিয়ে বলবো যে হ্যাঁ, তার আন্টি মান্টি বাদ, তোমার শাশুড়ি আম্মা কেমন আছে এটা বলবো। আমার মায়ের এটাই বছরে। আরে পিটাইবো না, সমস্যা নেই। এখন করছি আমি তো বাসায়। গ্রামে আসো নাকি চলে আসো? না আছি গ্রামেই, বাট 4 মাস থাকবো। ও 1 তারিখ ইন কোর্স পরীক্ষা, তুমি সামনাসামনি আমার সাথে কথা বলতে। चीटिंग करता है तू चीटिंग 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 সামনাসামনি বললে তো হচ্ছে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ সামনাসামনি আমি বন্ডামি করতে পারি, বাট এসব বলতে পারি না। ওইটাই, তুমি সামনাসামনি আমার সাথে কথা বললো সমস্যা নেই। না সিরিয়াসলি, সামনাসামনি গেলে হচ্ছে আমি জীবনও বলতে পারবো না, এটাই, এটা তো তুই তুই ভালো করে জানাস। আমি না, যে ভালোবাসে সে সবার সামনে বলতে পারে, আর যে ফান করে সে গোপনে বলতে পারে, সবার সামনে না। না না শোন, আমি 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 সামনাসামনি বন্ডামি করতে পারি, কিন্তু সিরিয়াস মুডে বলতে পারি না ভাই। আমি সিরিয়াস মুডে বলছি আই লাভ ইউ। হ্যাঁ এটার অ্যান্সার আমার কাছে নাই, আমার মার কাছে জিজ্ঞে আমি কমানে। আমার এটা লাগে আন্টির লাগে কি সম্পর্ক ভাই? আর মা যদি কয় আরে তুই অ্যান্সার দিবি তাহলে দিম, হাই হাই, যদি আন্টি না কয় তাহলে দিম না। এটা কোনো কথা? তুমি কি বাচ্চা যে আন্টির সাথে কথা বইলা তারপরে আনসার দিতে হইব? হ্যাঁ আমি এখনো যদি আমার জন্য যদি বিয়ে প্রস্তাব আসে, আগে আম্মুরে জিজ্ঞে আমি যে তোমার পছন্দ হয়েছে কিনা, যদি কয় হ্যাঁ তাহলে দেখে আচ্ছা ঠিক আছে। না আমি পরে মনে করো আমি তো কালো মানুষ, কালো মানুষ হলো একটু মানে পছন্দ হইব আন্টি, সমস্যা নেই। এখন কথা হয়েছে তুমি কি বলো সেটা বলো। আমার কোনো চয়েস নাই, আমার কোনো চয়েস নাই। আমার আব্বু কাকার আমাকে যেখানে দেবে আমি সেখানেই যাবো, কোনো সমস্যা নেই। কেন আমি বাট আমার নিজের কোনো পার্সোনাল চয়েস নাই। ভাই আমি তো ফ্রেন্ড, আমি তো বলতেই পারি, আমার তো চয়েস করতে পারে, তাই না নাকি? ফ্রেন্ড হিসেবে চয়েস করি না, বাট আই লাভ ইউ। শুনছি তো কত আই লাভ ইউ, জীবনে আমার কোনো সামনে আই লাভ ইউ করেনি। আচ্ছা আর এখন এখন অবশ্যই এখন তো আমি বললাম, তাই না? শুনছি তো। তাহলে এগুলা বাদ দিয়ে স্টাডি কর, ভালো চাকরি বাকরি কর, ভালো কিছু হবে। আমি তো চাকরি করি, স্টাডি করি, সবই করি। এখন হচ্ছে আমার একটা বউ দরকার। प्यारी समझ गई। আর বউ বিষয় ভাই আমার বিয়ে করতে চাইছে, কোনো ভাই বিষয় হয়নি। আমি তো, তুই তো জানোস আমি এমনিতেই কোনো মেয়েদের সাথে কথা বলি না, বা ওরকম কারোর সাথে ফ্রেন্ডশিপ নাই। তোরা 2-3 জন হাতে গোনা, এটা তো তুই জানোসই। হ্যাঁ, এর বাইরে তো আর আমি যাই না। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এসব করা ভালো। আমি যে নাস্তাটা করুম, নাস্তাটা করতে পারো মনে করে কে কি করছিস? তোর কথা শুনে তো নাস্তা বানিয়েছে আমার টাঙ্গিতে গেছে। থাক, আমি খাওয়া দেবো না, সমস্যা নেই। আসবো আমি খাওয়া দিতে। अभी मजा आएगा ना তোমার খাওয়া দাওয়া লাগবে। আসি। একটু কম কর। না না দোস্ত শোন, সিরিয়াসলি বলতেছি, সিরিয়াসলি একদম মন থেকে, বাম পাশ থেকে বলতেছি আই লাভ ইউ। শুনছি যে কবার বলছো, একবারই শুনছি। তাহলে তুই আচ্ছা যা, তুই অ্যান্সারটা দে। হ্যাঁ, জোর করে তো কোনো অ্যান্সার পাওয়া যায় না, জোর করে কি কোনো কিছু হয় বল? এটা ঠিক আছে, জোর করে কিছু হয় না। আচ্ছা যা, তাহলে 2 দিন সময় দিছি। হ্যাঁ, সময় দিই, 2 দিন চিন্তা ভাবনা কইরা। 2 দিন না, মানে 1 বছর সময় দিলে আমার পক্ষে পসিবল না রিলেশন করা। আচ্ছা, রিলেশন করা লাগবে না। উইল ইউ ম্যারি মি? कहाँ से आते हैं ये? নো। বাট হোয়াই?
এখনো বিয়ের বয়স নেই। সময় মতো বিয়ে করলে দুই চারটা বাচ্চা থাকতো আমাদের। হ্যাঁ, আন্তর্জাতিক বিয়ের বয়স না, এটা কি কোনো মানার মতো কথা? যদি সময় মতো বিয়ে করতাম সত্যি। আমার লাগে 1 তারিখে শাড়ি কলেজে দেখা করতে লিব খাবার সাবার দিবি না তো আবার? না তাও দিন লিগে তোর না রে তো অভ্যাস ভালো আছে, গালে খালি খাবার দেওয়ার অভ্যাস আছে। তো মজা করি রে। সেটা ঠিক আছে, সেটা তো আমি জানি। এখন তো সেটা হচ্ছে সিরিয়াসলি বলছি, আই লাভ ইউ। হ্যাঁ, আবারও বলছি, সমস্যা নাই। আমি আমি 1 তারিখে তোর সাথে দেখা করব, কোনো প্যারা নাই, চিল। কিন্তু দোস্ত, আই লাভ ইউ। শুনছি তো রে, এতবার বলা লাগে। হ্যাঁ, আমি কতবার করছি দেখা, তুই একবারও বললি না। তা আমি কি করবো? আমি জানি আমি এখন তোমার হাজবেন্ডকে আমি এটার অ্যান্সার দিব। আমি তোমার হাজবেন্ড। আচ্ছা, আমার হাজবেন্ড বানাইতে এসেছে। রাখ, আমি নাস্তা করবো, আমি ব্রাশ করবো। আচ্ছা দোস্ত, আই লাভ ইউ। আসলে এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ছিল, বুঝছিস? আমার একটা ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ফারজানাকে প্রপোজ করে দেখা, বুঝছিস? खत्म बाय बाय टाटा गुड बाय হুম, এই হচ্ছে কথা। তারপরে এই বান্দা হচ্ছে এমন একটা মানুষ যারে মানে আমি না, আর আরো অনেক মানুষ, অনেক পোলাপাইন ওরে প্রপোজ করছে, বাট এই বান্দারে কেউ রাজি করাইতে পারে না। এই বান্দা হচ্ছে খুব একটা মানে কি বলবো, ওর কোনো, ও বলে যে কোনো প্রেম টেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কারণ ওর বিয়ের অফার করলাম, সেটাও রাজি হতে পারলাম না। আমি তো আগেই বলছিলাম ও এমন একটা মানুষ, হ্যাঁ, সে দুইয়া দিতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে ওরে আমি কোনোভাবে ইমপ্রেস করতে পারলাম না। যাই হোক, চ্যালেঞ্জটা ছিল আই লাভ ইউ বলবো, তো আমি ওরে বলে দিছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর তাহলে আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও আনতে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।